রাজ্যে পালা বদলের পর একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রেড রোডে কি ঈদের নামাজ হবে? আমরা সবাই জানি বছরের দুটো ঈদে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই রেড রোডে নামাজ পড়ে এবং সেই নামাজে আমন্ত্রিত থাকতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার সেই রেড রোডে ঈদের নামাজ হবে কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। একটা সময় বাংলায় ঈদের সকালে দেখা যেত এই ছবি, কিন্তু 2026 সালে দাঁড়িয়ে সেই চেনা দৃশ্যটাই হয়তো ইতিহাস হতে চলেছে। জল্পনা তুঙ্গে, এবার কি আর রেড রোডে হবে না ঈদের নামাজ? সূত্রের খবর, নিরাপত্তার কারণে রেড রোডে আর নামাজের অনুমতি দিতে চাইছে না সেনা কর্তৃপক্ষ। রেড রোডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ যেহেতু ফোর্ট উইলিয়ামের হাতে, তাই এখানে যে কোনো বড় জমায়েতের জন্য সেনার ছাড়পত্র বাধ্যতামূলক। গত বছরে খিলাফত কমিটিকে জানানো হয়েছিল ভবিষ্যতে আর অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ অনুরোধে শেষবারের মতো ছাড়পত্র মেলে। কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, তৃণমূল আর ক্ষমতায় নেই, নবান্নে এখন বিজেপি সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পরেই ছবিটায় বদল আসতে চলেছে, কারণ দায়িত্ব নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন কঠোরভাবে মানা হবে সমস্ত নিয়ম। আর তারপরেই প্রশ্ন উঠছে, রেড রোডে না হলে কোথায় হবে এত বড় জমায়েত? নবান্ন সূত্রে খবর, বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কথা, কারণ এর আগেও ব্রিগেডে বহু ধর্মীয় সমাবেশ হয়েছে। বাম আমল থেকে তৃণমূল বিভিন্ন সময়ে এই মাঠ ব্যবহার হয়েছে বড় কর্মসূচির জন্য। এমনকি গত বছর লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানও হয়েছিল এখানেই। কিন্তু প্রশ্ন শুধু জায়গা বদলের নয়, গত 15 বছরের রেড রোডের ঈদের নামাজ বাংলার রাজনীতিতেও একটা প্রতীক হয়ে উঠেছিল। জ্যোতি বসু কখনো যাননি, বুদ্ধদেব ভট্টাচার্যও নয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চকে তৈরি করেছিলেন রাজনৈতিক ও সামাজিক বার্তার জায়গা হিসেবে। সেই মঞ্চে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এবার ঐতিহ্য বদলাবে নাকি শুধু ঠিকানা? এখন দেখার রেড রোডে নামাজ নিয়ে সেনাবাহিনী তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে অনড় থাকে কিনা। আর সেক্ষেত্রে আগামী 28 তারিখের যে বগরি ঈদ রয়েছে, সেই ঈদের নামাজ কোথায় হয়, ব্রিগেড নাকি অন্য কোথাও? ক্যামেরায় শুভমের সঙ্গে রফিক, দাওয়াল, রেড রোড।